আজকে আমরা গোলকের দ্বিতীয় ক্লাসটি করব। আগের দিনে আমরা সূত্র শিখেছিলাম এবং 1 থেকে 5 অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকে 6 থেকে শুরু করব। অঙ্ক 6 থেকে শুরু করার আগে আমরা একটু সূত্রগুলো একবার দেখে নেব। গোলকের দেখো প্রয়োজনীয় কটা সূত্র আছে। 1 নম্বর সূত্র দেখো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আর হলো গোলকের ব্যাসার্ধ। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এগুলো সব কিন্তু নিরেট গোলক। দেখো নিরেট গোলকের আয়তন তাহলে 4/3 পাই আর কিউব। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। আর ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর অন্তঃব্যাসার্ধ স্মল আর হয়, তাহলে গোলকটা যে পদার্থ আছে তার পরিমাণ হলো 4 পাই আর কিউব মাইনাস আর কিউব, অর্থাৎ 4/3। তাহলে দেখো, তাহলে এখানে দেখো গোলকটিতে পদার্থের পরিমাণ হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। তাহলে এগুলো হলো অত্যন্ত প্রয়োজনীয় সূত্র। এই সূত্রগুলো আমরা প্রথম দেখে নিলাম। চলে আসছি আজকের অঙ্কে। দেখে নাও আজকে প্রথম অঙ্ক 6 নম্বর অঙ্কটা দেখে নাও। 6 নম্বর অঙ্কটা 5 নম্বর পর্যন্ত হয়েছে। 6 নম্বর, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলছে। দেখে নাও। তাহলে বাটির ব্যাসার্ধ 8 সেমি। বাটির ব্যাসার্ধ 8 সেমি। বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা বলবো 2 পাই আর স্কোয়ার। বাটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। প্রশ্নানুসারে এই 2 পাই আর স্কোয়ার এই মানটা সমান যেটা আসবে 127.2/7। তাহলে এটাকে যদি ভাঙা যায়, দেখো তাহলে 2 পাই ইন্টু আর স্কোয়ার, এটাকে ভাঙলে যেটা আসবে 891/7। এখান থেকে আর স্কোয়ারের মানটা পেয়ে যাব 891/7 ইন্টু 2 পাই, 2 লিখলাম, ইন্টু 22/7, 7 কেটে গেল। এবার দেখো 11 দিয়ে কাটছি। 11 দিয়ে কাটলে 8 11 = 11, তো এটা 11 দিয়ে 2 হবে এখানে। তাহলে আমরা এখানে বলতে পারবো আর স্কোয়ার সমান তাহলে 9/2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আর এর মান 9/2। অতএব বাটির ব্যাসার্ধ 9/2 সেমি। তাহলে আমরা বলবো বাটির ব্যাস কত বলবো, 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে আমরা বলবো 9 সেমি। তাহলে 6টা দেখে নাও। তাহলে বাটির ব্যাসার্ধ 8 সেমি ধরা হলো। তাহলে বাটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার সমান যে মানটা দেওয়া আছে, এখান থেকে দেখো 127.2/7 মানে 891/7। এখানে আর স্কোয়ারের মান পেয়ে গেলাম।
আর স্কোয়ারের মান পেয়ে গেলাম 9/2, তাহলে আর এর মান পেয়ে গেলাম, আর স্কোয়ারের মান পেয়ে গেলাম 9/2 তার স্কোয়ার, আর এর মান তার 9/2। তাহলে আর মানে কি বাটির ব্যাসার্ধ, তাহলে বাটির ব্যাসার্ধ 9/2 সেমি। বাটির তাহলে ব্যাস কত হবে, 2 × 9/2, তাহলে এটা 9 সেমি। তাহলে অ্যান্সার হয়ে গেল বাটির ব্যাস হলো 9 সেমি। এর পরেরটা নিরেট, দেখে নাও। নিরেট লোহার গোলার ব্যাসার্ধ বলা আছে 2.1 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে সেটা হিসাব করতে বলেছে। আর একটা সেকেন্ড পার্ট আছে, সেটা লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে বলেছে। দেখে নাও 7 অঙ্কটা। লোহার গোলার ব্যাসার্ধ, লোহার গোলার ব্যাসার্ধ এটা হবে 2.1 সেমি। লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি। এবারে লোহার গোলার আয়তন আমরা শিখলাম 4/3 পাই। পাই মানে 22/7 ইন্টু আর কিউব মানে 2.1 তার কিউব। তাহলে 2.1টা আমরা 3 বার লিখব। লেখা হলো 2.1। তাহলে এখান থেকে দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইন্টু 21/10। তাহলে এখানে দেখো কাটাকুটি করো, এটা কাটলে কত হবে, 7 হবে। এটা 7 7 কেটে গেল। এবার একটু ভালো করে দেখে নাও যে তাহলে এগুলি গুণ করা হয়। দেখো আমি এরপর গুণ করব। তাহলে 4 × 22 × 21 × 21 বাই 1000। তাহলে 4 × 22 × 21 × 21 গুণ করলে যেটা আসবে সেটা হলো 38,808। 38,808 বাই 1000 বলবো। তো এটা করলে কত হবে, 38.808। 38.808 ঘন সেমি। 38.808 এটা আমরা কি পেয়ে গেলাম, ঘন সেমি পেয়ে গেলাম। তাহলে লোহার পরিমাণ, অতএব লোহার পরিমাণ মানে গোলাটিতে যে লোহা আছে সেই লোহার পরিমাণ হলো 38.808 ঘন সেমি। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো বলা আছে যে লোহার বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে গোলার বক্রতলের ক্ষেত্রফল আমরা বলবো 4πr²। 4 × পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 21, 2.1 × 2, অর্থাৎ আর² মানে 2.1 × 2.1। এটা বলবো বর্গ সেমি বলবো। তাহলে 4 × 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 বর্গ সেমি। এটা কাটলে কত হবে, এটা কাটলে 3 হবে। এবার দেখো যদি গুণ করা হয়, গুণ করলে যেটা আসবে 5544 বাই 10 × 10 মানে 100। তাহলে বর্গ সেমি। তাহলে আমরা নিচে 100 আছে মানে ডান দিক থেকে 2 ঘর সরিয়ে দেবো। মানে 3টে থাকতো 3 ঘর সরাতাম, মানে নিচে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে ততগুলো ঘর সরবে। তাহলে নিচে 2টো শূন্য আছে, ডান দিক থেকে 2 ঘর সরবে। তাহলে 55.44
বর্গ সেমি। তাহলে হয়ে গেল। তাহলে 7 অঙ্কটা আমরা পেয়ে গেলাম। লোহার পরিমাণ, তাহলে গোলাটিতে, এটা গোলাটিতে লিখে দিই, তাহলে গোলাটিতে লোহার পরিমাণ পেয়ে গেলুম, আর গোলাটির যে বক্রতলের ক্ষেত্রফল সেটাও হয়ে গেল। তাহলে আমরা 7 অঙ্কটা সম্পূর্ণ সলভ করলাম। এরপরে দেখো 8 অঙ্ক চলে আসছি, দেখে নাও 8 অঙ্কটা। দেখো একটি নিরেট লোহার গোলার, একটি নিরেট সিসার গোলকের ব্যাস 14 সেমি বলা আছে। ওই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? 8 অঙ্কটা দেখো কিভাবে হবে। গোলকের ব্যাস দেওয়া আছে, গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে গোলকের আমি ব্যাসার্ধ করে নেব। তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। গোলকের ব্যাস 14 সেমি ছিল, তাই 14/2 মানে 7 সেমি প্রথম পেয়ে গেলুম গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে তাহলে যে বড় গোলক ছিল, তাহলে বড় গোলকের আয়তন তাহলে কত বলবো? বড় গোলকের আয়তন হবে 4/3 পাই ইন্টু 7/3। তাহলে লেখা হলো ঘন সেমি। তাহলে বড় গোলকের আয়তন পেয়ে গেলুম 4/3 পাই/3 মানে 4/3 পাই 7/3 মানে 3টে 7 লেখা হলো। তারপরে দেখো ছোট গোলকের ব্যাসার্ধ বলা আছে 3.5 সেমি। ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেমি। তাহলে ছোট গোলকের আয়তন আমরা বলবো 4/3 পাই ইন্টু 3.5, 3.5টার কিউব, তাহলে আমি 3.5টা আমরা 3 বার লিখলাম। এককটা হবে ঘন সেমি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বড় গোলকের ব্যাস দেওয়া ছিল, ব্যাস থেকে ব্যাসার্ধ করা হলো, তাহলে বড় গোলকের আয়তন বার করলাম। ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, ছোট গোলকের আয়তন বার করা হলো। তাহলে এবারে মনে রাখতে হবে সংখ্যা বার করতে গেলে আমরা লিখব মানে মোট গোলক সংখ্যা বার করতে গেলে বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন। বড় গোলকের আয়তন কত ছিল? এই আয়তনটা ছিল, তাকে লিখছি 4/3 পাই, এই আয়তন 4/3 পাই 7 ইন্টু 7 ইন্টু 7 বাই এই ছোট গোলকের আয়তনটা, তাহলে 4/3 পাই 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, তাহলে 4/3 পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো 7 ইন্টু 7 ইন্টু 7, এখানে দেখো 35 করলাম। তাহলে ওপরে দেখো দেখো 35-এর জন্য, তাহলে ওপরে দেখো কত হবে, মানে সব পয়েন্টগুলো উঠে যাচ্ছে, তাহলে ওপরে 10 হবে। তাহলে 3.5-এ 3.5 না লিখে 35 লিখেছি, 35 লিখেছি, তাহলে ওপরে 10 গুণ হবে। এটার জন্য 10 গুণ, এটার জন্য 10, এটার জন্য 10, সব 10 গুণ হলো। এবার দেখো আমি যদি কাটাকুটি করি, এটা হবে 5, এটা কাটাকুটি করলে এটা হবে 5, এটা কাটাকুটি করলে 5, এটা কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে 2, তাহলে কটা হবে? 8টি। তোমরা এটা করতে পারো, বা এটা না করে দেখো এখানে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। দেখো 7.5, 7/3.5, মানে আমরা মানে এটা দেখো 7 এর অর্ধেক হলো এইটা, তাহলে কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে 2, তাহলে 2 ইন্টু 2 মানে 8, এটা চলে আসছে। কিন্তু তোমাদের বোঝার জন্য অঙ্কটা একটা স্টেপ বাড়িয়ে করেছি, পয়েন্টগুলো প্রথম তুলে দিয়েছি, তারপরে কাটাকুটি করেছি, করতে দেখো 8টি উত্তর পেয়ে গেছি।
মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। মাধ্যমিক পরীক্ষা একাধিকবার এই অঙ্কটা দিয়েছে, টেস্টেও পড়েছে। তাই আমি তোমাদেরকে বলবো খুব ভালো করে খাতায় প্র্যাকটিস করবে। আসছি 9 অঙ্কটায়। দেখো 9 অঙ্কটায় কি বলছে, দেখো 9 অঙ্কটা বলছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামা গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকের ব্যাসার্ধ হিসাব করতে বলছে। দেখে নাও। তাহলে আমরা 9 অঙ্কটে আসছি। তাহলে তিনটি গোলকের মোট আয়তন, আমরা কি বলবো, 4/3 পাই। প্রথমটার ব্যাসার্ধ বলা আছে 3 সেন্টিমিটার, তাহলে 3/3 বাই 4/3 পাই। দ্বিতীয়টা বলা আছে 4/3। তারপর দেখো 4/3 পাই। 3 নম্বরটা বলা আছে আমরা বলবো 5/3। তাহলে প্রথম গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, দ্বিতীয়টা 4 সেন্টিমিটার, তৃতীয়টা 5 সেন্টিমিটার। তাহলে এককটা আমরা কি বলবো, এটা হলো ঘন সেমি হবে। তাহলে এখান থেকে আমরা বলবো 4/3 পাই 3/3 মানে 27, 4/3 মানে আমরা বলবো 64 বলবো, আর 5/3 মানে 125 বলবো। তাহলে ঘন সেমি। তাহলে এখানে যেটা করা হয়েছে 4/3 পাই কমন নেওয়া হয়েছে, আর 3/3 প্লাস 4/3 প্লাস 5/3 ভেঙে দিয়েছি। 3/3 মানে 27, 4/3 মানে 64, 5/3 মানে 125। তাহলে এটা করলে কত হবে, 4/3 পাই, এটা দেখো যোগ করলে যেটা আসবে দেখো যোগ করলে আমরা লিখবো সেটা হলো 216 ঘন সেমি। তাহলে যোগ করলে আসবে 216 ঘন সেমি। বড় গোলকের ব্যাসার্ধ ধরে নেব, বড় গোলকের আমি ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ হলো 8 সেমি। বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি ধরা হলো। তাহলে বড় গোলকের আমি আয়তন বার করব। বড় গোলকের আয়তন তাহলে কত হবে, 4/3 পাই r³ ঘন সেমি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলুম, বড় গোলকের আয়তন পেয়ে গেলুম। তাহলে প্রশ্নানুসারে 4/3 পাই r³ সমান, যেটা আগে বেরিয়েছে 4/3 পাই ইন্টু 216, 4/3 পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা বলবো r³ সমান 216। তাহলে এখান থেকে আমরা বলবো r³ সমান 216 মানে 6/3। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলুম, অর্থাৎ r মানে 6। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ, অতএব বড় গোলকের ব্যাসার্ধ সেটা আমরা কত পাবো, 6 সেমি পাবো। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ সেটা 6 সেমি পেয়ে গেলুম। তাহলে অঙ্কটা কী হলো একটু বুঝে নাও। তাহলে তিনটি গোলকের মিলিত আয়তন পেয়ে গেলাম, সেটা দেখো 4/3 পাই 216 ঘন সেমি বেরিয়েছে। আর 3টে গোলক থেকে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। তাহলে বড় গোলকের আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 সেমি, তাহলে আয়তন হবে 4/3 পাই r³। তাহলে এখানে আগের যে আয়তন ছিল সেটা 4/3 পাই ইন্টু 216, আর এখন বেরিয়ে 4/3 পাই r³, দুটো সমান হয়ে যাবে। তাহলে r³ সমান আমরা বলবো 216,
আর কিউব সমান আমরা বলবো 216, তাহলে আর কিউব সমান 6-এর কিউব, তাহলে আর মানে 6, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার। এটা এখানে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 42। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচা পড়বে? দেখে নাও 10-এরটা। অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাস থেকে ব্যাসার্ধ, অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ, ব্যাস ছিল 42, তাহলে 42/2 ডেসিমিটার, তাহলে 21 ডেসিমিটার। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ 42/2 21 ডেসিমিটার। এবারে অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল আমরা বলবো সেটা 2πr², 2πr² মানে 21 × 21, তাহলে এটা আমরা বলবো সেটা হলো বর্গ ডেসিমিটার। তাহলে হয়ে গেল এটা বর্গ ডেসিমিটার। এটাকে একটু ভাঙছি, 2 পায়ের মান বসাচ্ছি 22/7 × 21 × 21, এটা কাটাকুটি করলে 3। এটা দেখে নাও যেটা আসবে সেটা মনে রাখবে। তাহলে এটা আসছে কত? তাহলে এটা রাখো 44, 22কে 2 দিয়ে গুণ করলে 44, আর এটাকে গুণ করলে আমরা বলবো 63। তাহলে 22 × 63 বর্গ ডেসিমি বলবো, বর্গ ডেসিমি আমরা বলবো। তারপরে দেখো আচ্ছা, বর্গ ডেসিমি থেকে যদি মিটারে চেঞ্জ করি তাহলে 44 × 63 কত হবে? 100 হবে। তাহলে ডেসিমিটার থেকে মিটারে চেঞ্জ করতে গেলে তাহলে 10 দিয়ে ভাগ করব, বর্গ হওয়ার জন্যে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা বর্গ মিটার হলো। তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটা হলো 2772/100 আসবে, এত বর্গ মিটার। তাহলে আমরা বলবো 27.72 বর্গ মিটার। তাহলে 27.72 কী হবে? বর্গ মিটার হয়ে যাবে। এবার দেখো প্রতি বর্গ মিটারের খরচা বলা আছে, প্রতি বর্গ মিটারের খরচা 35 টাকা। তাহলে মোট খরচ কত হবে? তাহলে অতএব রং করতে মোট খরচ, তাহলে প্রতি বর্গমিটারে খরচা হলো 35 টাকা। আর এই যে বর্গমিটার বেরিয়েছে একে গুণ করব, তাহলে যেটা বেরিয়েছে এটা তার সঙ্গে 35 গুণ করলে অত টাকা পাওয়া যাবে। তাহলে 27.72 × 35 গুণ করলে যেটা আসবে সেটা হবে, তো এটা আসবে তাহলে 970.20 টাকা। তাহলে রং করতে খরচা কী হবে? এই টাকাটা হবে। তাহলে গম্বুজের যে ব্যাসার্ধ, অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ বার করা হলো, বক্রতলের ক্ষেত্রফল বার করা হলো, কিন্তু বার করে এখানে দেখো এখানে বর্গ ডেসিমিটার আছে, সেখান থেকে বর্গমিটারে করার জন্য আমরা 100 দিয়ে ভাগ করলাম, করে যেটা আসছে 27.72 বর্গমিটার। এবারে 1 বর্গমিটার করতে খরচা হয় 35 টাকা,
তাহলে এই যে বর্গমিটারটা বেরিয়েছে তাকে একটা গুণ হবে, তাহলে সেইটা 27.72 ইন্টু 35, তাহলে গুণ করলে হবে 970 টাকা 20 পয়সা। এগারো অঙ্কটা দেখে নাও। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য এখানে বলা আছে, এবং বলা আছে যে ওটা তৈরি করতে কত পাত লেগেছে। তাহলে একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাস বলা আছে, এটা এই যে ধাতু তৈরি করতে কত পাত লেগে অনুপাত বার করতে বলেছে। এটা তোমরা দেখেছো বিভিন্ন সেকেন্ড ইউনিট পরীক্ষা যে হয়েছে তোমাদের, এগুলো পরীক্ষায় পড়েছিল, অর্থাৎ সেকেন্ড ইউনিট পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু বিভিন্ন স্কুলে দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও 11 অঙ্কটা আমি সলভ করছি, খুব ভালো করে দেখে নাও। প্রথম গোলকের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ বার করব। প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা বলবো 21/2 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ পেয়ে যাবে 21/2 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আমি S1 বলবো, সেটা 4πr², 4π21/2 তার স্কোয়ার করব, তাহলে বর্গ সেমি আমরা বলবো, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত বলবো, সেটা হলো, আমরা ব্যাস ছিল 17.5, তাহলে 17.5/2 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল S2 সমান 4π17.5/2 বর্গ সেমি হলো। তাহলে এইটাকে আমরা S2 বলছি। এবারে বলা আছে এবার দুজনকারের ক্ষেত্রফল যে আছে, তাহলে দুটোকে বাই করব। তাহলে S1 প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, আমরা বলবো সেটা হলো 4π, এটা 21/2 তার স্কোয়ার, এটা হলো 4π17.5/2 তার স্কোয়ার। তাহলে 4π ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে আমরা বলবো S1/S2, এটা হলো 21 × 21, এটা 2 × 2, এটা আমরা কত বলবো 17.5 বলবো, ইন্টু 17.5 বলবো, এখানে 2 × 2 বলবো। তাহলে দেখে নাও, তাহলে এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে এখানে আমরা বলবো 21 × 21, এটা আমরা বলবো, দশমিকটা তুলে দিচ্ছি, এখানে 10, এখানে 10 হলো। দিয়ে কাটলে দেখো, এটা আমি কাটছি 7 দিয়ে, 7 × 3 = 21, 7 দিয়ে কাটছি, 7 × 2 = 14, 7 × 2 = 14, 5 × 7 = 35, 7 দিয়ে কাটছি, 7 × 2 = 14, 5 × 7 = 35। এবার দেখো 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা হবে 2, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটা হলো 2। তাহলে যেটা হবে সেটা হলো, দেখে নাও, তাহলে ওপরে গুণ করলে হবে 36/25,
S1/S2 মান পেয়ে গেলাম 36/25। অতএব গোলক দুটি তৈরি করার জন্য প্রয়োজনীয় ধাতুর পরিমাণের অনুপাত সেটা হলো 36:25। তাহলে গোলক দুটি তৈরি করার জন্য প্রয়োজনীয় ধাতুর পরিমাণের অনুপাত 36:25। আজকে আমরা 6 থেকে শুরু করে 11 পর্যন্ত অঙ্কগুলো করলাম। 6 থেকে শুরু করে 11 পর্যন্ত অঙ্ক সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। এর পরবর্তী ক্লাসে আমরা যে 12, 13, 14 এগুলো করব এবং প্রয়োগ যেগুলো আছে, খুব ইম্পর্টেন্ট প্রয়োগ এখানে কিছু আছে, সেগুলো আমি সলভ করে দেবো। অবশ্যই ভিডিওগুলো সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।